ঘরে গৃহিণীরা যদি একটু বুদ্ধি করে না চলে তাহলে কিন্তু মহিলাদের কোনো রেস্টের সময় থাকে না। তো এই কথাটা কেন বললাম, সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি খাদিজা আক্তার শাওন বলছি ঢাকা থেকে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ায় আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকের ব্লগটা হচ্ছে চাঁদ রাত সন্ধ্যা থেকে শুরু করেছি। আর এর আগের পার্টগুলো তো আপনাদের সাথে শেয়ার করেছি গত ভিডিওতে, যে বাহিরে গিয়েছিলাম। তা বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছে, তো সন্ধ্যার পর একটু রেস্ট নিয়ে শুরু করে দিলাম কাজ। আর এইদিকে আপনাদের ভাইয়া অনেক বাজার আনছে। যেহেতু আপনাদের ভাইয়ার দোকান পাট মানে কাজ কাম এক সপ্তাহের মতো বন্ধ থাকবে, তো এই এক সপ্তাহ যেন আর বাহিরে যেতে মানে ওরকম ভাবে কোনো কিছু কেনাকাটা করতে না হয়, সবকিছুই আজকে আপনারা ভাইয়া নিয়ে আসলো। তো এই যে সবকিছু গুছিয়ে নিচ্ছি। মানুষ কোরবানিটা মাংস দিয়ে মানে কোরবানির মাংস দিয়ে ফ্রিজ ভরে, আর আমি কেনা মাংস দিয়ে ফ্রিজ ভরি। তো যাই হোক, এটাই হচ্ছে যারা কোরবানি না দেয় তাদের মধ্যে আর আমাদের মধ্যে তফাৎ দেয়। আর এইদিকে আমি কি করেছি, সব বাজারগুলো গুছিয়ে নিয়ে একটু রান্নার প্রস্তুতি নিচ্ছি, যেহেতু আগামীকালকে এই সকালে ঈদ। আর আমি তো একটু লেট লতি পেট, আপনারা সবাই জানেন, তার জন্য একটু প্রস্তুতি নিয়ে নিচ্ছি। এই যে একটু সেমাই রান্না করে রাখলাম, আর এখন গরুর মাংসটা বসিয়ে দিব একটু বিরিয়ানি রান্নার জন্য। তো মাংসটা যেহেতু একদম ফ্রেশ, কিছুক্ষণ আগে আপনাদের ভাইয়া নিয়ে আসলো, তো ভাবলাম যে আর এটা ফ্রিজে ঢুকাবো না, এটা রান্না করব। আর যেটা অন্য মানে পরে খাওয়ার জন্য সেটা আমি কিন্তু ফ্রিজে নিয়েছি। মুরগি আনা হয়েছে, ডিম আনছে। তো যাই হোক, টুকিটাকি বাজার প্রায় এক মাসের মতো বাজার সবকিছুই উঠানো হয়েছে। তো এক মাস কোনো টেনশন নাই। তো যাই হোক, এইদিকে হচ্ছে গিয়া বিরিয়ানির জন্য মাংসটা বসিয়ে দিচ্ছি সব রকমের মশলা দিয়া। আচ্ছা, কে কোথা থেকে আমার ব্লগটা দেখেন একটু কমেন্ট করে জানাবেন তো। আর আমার ব্লগটা কেমন লাগে আপনাদের সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এতটুকু যে যে আমার ব্লগটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এখন এই যে মাংসটা বসিয়ে দিয়েছি, আর ডিমগুলো আমি সবসময় একটু ধুয়ে পরিষ্কার করে রাখি, এজন্য ভিম বার দিয়ে একটু মানে পানি দিয়ে রেখে দিব। আর এইদিকে হচ্ছে প্রায় ঘড়িতে 10:30 11টার মধ্যে ভাজে, তো যারা যারা ওরা ভাত খাবে। আর আজকে যেহেতু চাঁদ রাত, এজন্য অন্য কোনো কিছু রান্না করিনি। আজকে একদিনের জন্য আর রান্না করব না। আর আমরা যেহেতু মানুষ অল্প অল্প, একটু রান্না করলেও না থেকে যায়, সেজন্য আর রান্না করিনি। ভাবলাম আজকের দিনটা না হয় রাতটা ডিম দিয়ে খাওয়া হবে। আর এই যে এদিকে আপনাদের বড় ভাগ্নের জন্য পেঁয়াজ মরিচ, আর ছোট জনের জন্য মুরগি ছিল, সেটাই খাওয়া হয়েছে। আর এখন হচ্ছে ঈদের দিন, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম সবাইকে। তো সকালে সেমাই নামাজ পড়ার পর সেমাইটা খাওয়া হলো। আর এখন বাহিরের দিকে আসছি, দেখি প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো এই যে এত বৃষ্টি যেটা বলার মতো না। আমি ভাবছি যে আজকে এত বৃষ্টি, যাই হোক, যেহেতু অনেক জায়গায় গরু কাটা হয়ে গিয়েছে, তো যে এটা গন্ধটা থাকে সেটা চলে যাবে। আর এই যে ওরা ড্রেস পরে খুশি, আর এখন আমিও রেডি হলাম। আর আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।